আজ আমরা তৈরি করব মুচমুচে খাস্তা অথচ নরম আলু পরোটা আর তার সাথে আলু জিরে। নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই আলু পরোটা তৈরি করতে কি কি লেগেছে সেগুলো আমরা আগে দেখে নিচ্ছি। আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি পুর তৈরি করার জন্য। নিয়েছি আটা আর ময়দা হাফ হাফ করে, একদম সেম বাটির 2 বাটি নিয়েছি। ধনেপাতা কুচি, এখানে পুর তৈরি করার জন্য কাঁচা লঙ্কা আছে, নিয়েছি ভাজা জিরে, তেল নিয়েছি, রিফাইন অয়েল। প্রথমে আমি আটা মেখে নেব, ময়াম দিয়ে খুব সুন্দর করে মেখে রেস্টে রেখে তারপরে কিন্তু পুর তৈরি করব। আটা ময়দা ঢেলে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, চিনিও দিলাম স্বাদ অনুযায়ী। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেল, এখানে 2 টেবিল চামচ তেল রয়েছে। এই তেলটা আমি পুরোটাই এর সঙ্গে অ্যাড করলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা একটি লাইক কমেন্টের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। জোয়ান দিয়ে দিয়েছিলাম, আমি একটুখানি হাতে ম্যাশ করে জোয়ান দিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব, যাতে একেবারে নরম হয়ে না যায় আবার খুব শক্তও না হয়ে যায়। দেখুন, একদম সুন্দর একটা পারফেক্ট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখানে 4 জনের জন্য ব্রেকফাস্ট তৈরি করব। দেখুন, ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। এইবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আমি 2টো সেদ্ধ আলু নিয়েছিলাম, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু একটু গরম ছিল, নাহলে হাত দিয়েও করা যায়। ভাজা মশলা, এখানে ভাজা মশলার জন্য জিরে নিয়েছি, ধনে নিয়েছি, তেজপাতা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, চিলি ফ্লেক্স দিলাম একটু ঝালের জন্য, ধনেপাতা কুচি দিলাম। আপনারা চাইলে কিন্তু এবার মেখে নেব পুরটাকে, ভালো করে মেখে মিশিয়ে নেব। আলুর পুরটা কিন্তু ভালো করে মাখলে পরোটাটা খেতে খুব ভালো হয়। অন্যদিকে কিন্তু আটাটাও ঠিকঠাক মতন মাখা হয়ে গেছে। এইবারে কিন্তু দেখুন, লেচি করছি। আলু পরোটা যেহেতু, তাই একটু বড় বড় লেচিগুলো হবে। এই আলুর পরোটা জলখাবার, সকালের ব্রেকফাস্ট অথবা দুপুরের যারা অফিস যায় বা স্কুল কলেজে যায় তাদের টিফিন বক্সেও লাঞ্চের জন্য দেওয়া যায়, অথবা বিকেলবেলা সন্ধেবেলা জলখাবারেও কিন্তু এই আলু পরোটা করা যায়। আমি লেচিগুলো হাতের সাহায্যে একদম তৈরি করে নিচ্ছি, একবারে বল মতন করে। এবার ঢাকা দিয়ে রাখলাম। আমি চপবোর্ডের ওপরই কিন্তু বেলবো, হালকা বেলে নিলাম। বেলে নিয়ে কিন্তু স্টাফিং করব আমি এরপরে, কারণ একটু বেলে স্টাফিং করলে কি হয়, ভালো হয়। দেখুন, একদম যেমন করে আমরা মোমো তৈরি করি সেম প্রসেসে দেখুন, খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে যাতে একদম ফেটে না যায়। এবার বেলে নেব, খুব হালকা হাতে বেলতে হয় যাতে ফেটে না যায়, স্টাফ যাতে বেরিয়ে না যায়। এইভাবে বেলে নেবেন। আমি 2টো বেলা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। একদম যেভাবে মোমো তৈরি করি সেভাবে গুটিয়ে নেবেন। একদম সেম প্রসেসে সবগুলোই আমি করে নেব। খুব ইজি প্রসেসে কিন্তু এই আলুর পরোটা তৈরি করা যায় ঘরে,
খেতেও কিন্তু দারুণ লাগে। আর একটা দুটো খেলে, দুটো খাওয়া যায় না, একটা খেলেই কিন্তু যথেষ্ট। এই রকম দেখুন সুন্দর করে বেলতে হবে হালকা হাতে। বেলা হয়ে গেছে। এইবারে আমি ভেজে নেব। দুটো বেলা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারবেন। একটা তাওয়া আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। দেখুন খুব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে একটা, দেখুন। আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। একই রকমভাবে সবগুলো আলু পরোটা আমি ভেজে নেব। আমি সবগুলোই বেলে নিয়েছিলাম একসঙ্গে, পরপর ভেজে নেব। দেখুন কত সুন্দর পরোটা তৈরি হচ্ছে, অসাধারণ লাগে খেতে। পরপর একই রকমভাবে আমি সব পরোটাগুলো ভেজে তুলে নেব। দেখুন স্টাফ কিন্তু বেরিয়ে যাচ্ছে না একটা থেকেও। একদম সুন্দর গোল হয়েছে পরোটাগুলো। মুচমুচে অথচ খাস্তা, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা সময় পাননি, তাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর পরোটা তৈরি হচ্ছে, একেবারে খাস্তা পরোটা। খেতেও অসাধারণ লাগে। দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু দারুণ তৈরি হচ্ছে, ফুলে উঠছে পুরো। দেখুন একদম ফুলে গেছে, দেখেছেন? বলের মতন ফুলে উঠেছে পরোটাগুলো। হয়ে গেছে পরোটা, এটাও একই রকমভাবে পরোটাগুলো সব ভাজা আমার হয়ে গেছে। আরেকটা রয়েছে, সেটাও আমি ভেজে নিচ্ছি। একই রকমভাবে সব পরোটাগুলো আমি ভেজে তুলে নেব। এরপরে দেখাবো আপনাদের আলু জিরে তৈরি করা রেসিপি। একই সঙ্গে দুটো রেসিপি আমি নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে পরোটাগুলো। এই রকম সুন্দর আলুর পরোটা আর সাথে আলু জিরে, জাস্ট ফাটাফাটি জলখাবার, মানে ব্রেকফাস্টে এইরকম সুন্দর আলুর পরোটা হলে কিন্তু দারুণ যায় সকালটা। সবগুলো পরোটাই কিন্তু একদম ফুলে উঠেছে। একদম মুচমুচে করে ভাজতে হবে পরোটাগুলো। ভাজা প্রায় রেডি। দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে পরোটা, দেখেছেন? একই রকমভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। সবগুলো পরোটাই কিন্তু ফুলেছে।
দেখুন কত সুন্দর পরোটা তৈরি হয়েছে, একেবারে খাস্তা মুচমুচে অথচ নরম। সমস্ত পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবারে আপনাদের দেখাবো আলু জিরে তৈরি করা। আমি সেদ্ধ করা আলু নিয়েছি 4টে, একই সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। এর জন্য নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, নুন আর সামান্য একটু চিনি আছে এর সঙ্গে। দারুণ লাগে আলু জিরে খেতে। কাটা হয়ে গেল আমার, ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিয়েছি সেদ্ধ আলুগুলো। চলুন এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল। 1 চামচ তেল দিয়ে দিলাম আমি। এর মধ্যে দেব 1 চামচ গোটা জিরে। দিয়ে দিলাম গোটা জিরে। ভীষণ সহজ পদ্ধতি, কিন্তু খেতে হবে অসাধারণ এই আলু জিরে। পরোটার সঙ্গে আলু জিরে, আলুর পরোটা আর সাথে আলু জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবারে আলুগুলো আমি একবারে দিয়ে দিলাম। ভিডিওটি একটু বড় হয়েছে কারণ দুটো রেসিপি আমি একসঙ্গে দেখালাম, সেই কারণে বন্ধুরা একটু কষ্ট করে প্লিজ ভিডিওটি দেখে নেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ দেব না। ভাজা ভাজা করে জাস্ট নামিয়ে নেব। একটুখানি চিনিও আমি এর মধ্যে অ্যাড করব, কয়েক দানা, জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম। অসাধারণ খেতে হয় আলু জিরে। রেডি প্রায় হয়ে গেছে দেখুন। সকালবেলা জলখাবারে এর থেকে ভালো জলখাবার আর হয় না। সকালবেলা এত সুন্দর একটা ব্রেকফাস্ট হলে মনটা কিন্তু ভরে যায়। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আলু জিরে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। গরম গরম পরিবেশন। এই আলু জিরে আর আলু পরোটা, সাথে যদি থাকে একটু আচার কিংবা টক দই, সকালটা কিন্তু দারুণ হবে। দেখলেন আলু জিরে এবং আলুর পরোটা রেডি। এবার গরম গরম পরিবেশন করুন। সঙ্গে দই বা আচার যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সকলের আগে। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ সকলকে।